আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশ থেকে তাজু ভাই 2 পয়েন্ট থেকে ভাইরাল তাজু ভাই বলছি। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আমি এখন যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ভাইরাল তাজু ভাই। আর কি, এই তাজু ভাইকে এমন কোনো ব্যক্তি নাই যে না চিনে। তো এই তাজু ভাই বর্তমানে সোশ্যাল জগতে টপ অফ দ্য কান্ট্রি, এটা আসলে আমরা সবাই জানি। তো দুঃখের বিষয় হয়েছে যেটা, এই তাজু ভাইয়ের বাড়িতে প্রতিনিয়ত শত শত কন্টেন্ট ক্রিয়েটর আসা যাওয়া করতেছে, এবং কি প্রথম সারির যে গণমাধ্যমগুলা তারাও এই তাজু ভাইকে ছাড়ে নাই আর কি। তারা সবাই যে যার মতন পারতেছে তো এই তাজু ভাইয়ের ইন্টারভিউ নিতেছে। এখন ভাই আমার কথা হচ্ছে, এই লোকটাও তো একটা মানুষ। তো এই লোকটাকে ইন্টারভিউর নামে সবাই যেই পরিমাণ প্যারা দিতেছেন, তো এটা কি আসলে আপনারা ঠিক করতেছেন? মোটেও ঠিক করতেছেন না। তো দিন শেষে এই লোকটাও কিন্তু একটা মানুষ, তাই না? তো এই লোকটার পিছনে পইরা থেকে এভাবে তারে যন্ত্রণা দেওয়া মানে প্যারা দেওয়া, এটা আসলেই ঠিক না। এই জন্য কথাগুলো বললাম। লোকটা সহজ সরল হওয়ার কারণে এই যাত্রায় এখন পর্যন্ত আপনারা তার ইন্টারভিউ নিতে পারতেছেন। আমার তো মনে হয় এই লোকটা যদি একটু চতুর হইতো তাহলে আপনাদের খবরই ছিল। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। আর আরেকটা কথা হচ্ছে যেটা, আজকে তাজু ভাইয়ের আরও একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে সাংবাদিকরা তার ইন্টারভিউ নিতেছিল। তো ইন্টারভিউ চলাকালীন তাজু ভাই সাংবাদিকদেরকে বলে যে আমার এই অঞ্চল চর অঞ্চল দেখে আপনারা আমার এই অঞ্চলে আসেন না, খবর প্রচার করতেছেন না, কিংবা গণমাধ্যমগুলোতে খবরগুলো প্রচারণা করতেছেন না। তো আজকে আমি ভাইরাল হয়েছি দেখা আমার এই শহর অঞ্চলে আপনাদের সবাইকে দেখা যাচ্ছে। তো এই কথা বলছে ঠিকই, লোকটার মাথায় বুদ্ধি আছে আর কি। ভালো মনের মানুষ না হলে এরকম কথা বলতো না। বলার পরে বলতেছে আপনারা কেউ কিন্তু মনে কিছু নিয়েন না। তো দেখেন সে তার মনের কতটা কষ্ট থেকে এই কথাটা বলছে, বইলা আবার কিন্তু মানে দুঃখ প্রকাশও করছে যে আপনারা কেউ আসলে আমার কথায় মনে কষ্ট নিয়েন না। এক কথায় বলতে পারেন, যারা হলুদ সাংবাদিক তাদেরকে ছোটখাটো একটা বাঁশ দিয়ে দিলেন। তো এই হচ্ছে অবস্থা।